যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপর ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। আমরা দেশের রাজনীতিবিদরা ওই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। কিসের ভোটে? গণভোটের দাবি করছে। এখানে মৌলবীরাও আছে, মুন্সিরাও আছে, ইমাম সাহেবরাও আছে, মুহাদ্দিসরাও আছে, অনেক ইসলামী দলও আছে। দাবি করছে গণভোট। কি লেগে? ক্ষমতার চাইতো। আরে বেটা, এই গণভোট দাবি করো কেন? প্রয়োজনে 94% মুসলমানদের দেশে খেলাফতের নাম দিয়ে গণভোট করার প্রস্তাব করো, তাইলে মনে করবো তোমরা হইলা মুমিন মুসলমান, আর না হয় তোমরা মুনাফিক মুসলমান। কথা বলি এখন তোমরা লুঙ্গি নিচে ঢুকতেছ। আল্লাহু আকবার কর, ঠিক কিনা বলেন? সারা জীবন কাদিয়ানির বিরুদ্ধে কথা কও। ইস্তেহার জমা দিছে লেখস না এটার মধ্যে যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিকে মুসলমান ঘোষণা করুক, কাদিয়ানিরা কাফের। এটা লেখতে সাহস পাও না কে লেগা? তাইলে বোঝা যায় তোমরা ইসলামটার ব্যবহার করছো জাস্ট উত্তেজনা পরিবেশ সৃষ্টি করবার লাগিয়া। এখন যখন তোমরা সামনে চেয়ার দেখতেছো আর বান্ডেল দেখতেছো, তখন তোমরা যেইভাবে মডারেট ইসলাম বলে কি তাই না, মডারেট ইসলামের গোষ্ঠী। আমরা এই মডারেট ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। ধর্মের জায়গায় হ্যাঁ রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলো। যেই রাজনীতি কথাগুলো আমাদের ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, যারাই বলবে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। আমার বক্তব্যকে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি রাজনীতির ভাষায় কথা বলছি না। আমি শুধু ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় মন্দির বুকে লইয়া কয় রোজা আর পূজা এক কতই। আমি হলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় কয় সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমার এখানে আনছে। আমি হইলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা কয় আমরা একটা ভোট দিলে 18,000 মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামে আল্লাহ দান করবে। আমি হইলাম সেই মোল্লাদের বিরুদ্ধে যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা আমার নবীকে সাংবাদিক কয়, যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা কয় খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, এখানে ভুল করলে আমি ধরবো না। মানে এটা কি রাজনীতির গন্ধ খুঁজবেন? আমি বাটফার সাইজ করার জন্য আসছি। আমার নাম ওই মুনাফিক দমন কমিশন। কথা কর, ঠিক না বেঠিক? কি দমন কমিশন? মুনাফিক দমন কমিশন। মুনাফিক সাইজ করে ছেড়ে দিন। সামনে এক কথা, পিছিয়ে এক কথা। বট বাহিনী একই দল, 3টা গ্রুপ করে। একটা হলো তুই যায় রাস্তা আগুন ধরাইবে, আর তুই যায় ওই গোপনে এক দলের সাথে মিলা থাকবে, আর আমি হইলাম সন্ধ্যাবেলা যায় টেহার বান্ডেল আনো। দল কিন্তু একটুই। গ্রুপ কয়টা? আর আমরা আজকে বলি সুন্নি, গতকালও বলছিলাম, 10 বছর আগেও, 50 বছর আগেও, আগামীকালও। আমরা কি জীবনে আমরা পরিচয় গোপন করছি? তো তোরা দিয়ে ইসলাম করছে, তোরা এতদিন আসলে কেউ রাশমিকা মানদানার জামাই এটা প্রতিবন্ধী। হ্যাঁ পাগল। আমার জন্মের পরে মানে মিথ্যাবাদী আমি জীবনে দেখছি না। হ্যাঁ স্বর্গুর আমরা ফুললা টুম্বই রয়েছে, না জানে ঘরের মধ্যে কিতা করে আল্লাহ জানে। হ্যাঁ বাড়ি হলে মনে শান্তি নাই। এই খাদিজা কি নামাজ পড়ে নাই? হ্যাঁ নামাজ ফরজ ছিল না, ফরজ নামাজ ওই সময় ছিল না, তাই ফরজ পড়ে নাই। যদি বলেন যে কোন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, কেন? এই জন্য সাংঘর্ষিক। মান সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম আমার নবীর পেছনে যেই মহিলাটা নামাজ পড়ছেন, সেই মহিলাটার নাম হলো আম্মাজান খাদিজা। আর সে বলতেছে জীবনে নামাজই পড়ে নাই।
পর্দা বলে করে নাই। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলারা সালাম দিছে, এই মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা, যার সন্তান হলো মা ফাতেমা। যে ফাতেমার ঘরে হয়েছে হযরত হাসান হুসাইন। হুজুরকে আল্লাহু আকবার বলতেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, উম্মে সালমা উম্মে আইমান বলেন, আমি নবীর পসরা মোবারক পান করে ফেলেছি। রাসূল বলে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আইমান বলেন, একদিন আমি আমার নবী যখন শেষ সময় চলে গেছে, ওই সময় আমি নবীর ঘরের দরজায় গেলাম, যাই দেখি ঘরের ভিতরে একজন লোক আমার নবীর জড়াইয়া ধরে আছে। এখন প্রশ্ন করেন লোকটাকে, তিনি আর কেউ না, তিনি হলো বেলায়েতের সম্রাট, যার নাম হলো হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব জড়াইয়া দইরা নবীর জবান মুবারকটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকের মধ্যে রাখলেন। কান মুবারকের মধ্যে রাইখা উম্মে আইমান বলেন, আমি তাকায় দেখলাম আমার নবী দীর্ঘক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে মুখটা লাগাইয়া কি জানে মারিফতের সংলাপ করতেছে। এই জন্য মওলা আলী থেকে বেলায়েত শুরু হয়ে গেল। এই জন্য গৌসুল পাকের শান মান নিয়ে কিছু কথা বলবো, শোনার জন্য বিনীত অনুরোধ করছি। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান মা হাসি দিলে জবাব দিত, তিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। হ্যাঁ বন্ধু আমার, তিনি সেই আব্দুল কাদের যিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলা মানুষের ভিড়ে গেলেন। যেমন আমি আজকে এখানে আসলাম, প্রথম আমার প্রাইভেট কারে উঠলাম, দ্বিতীয়বার মোটর সাইকেলে উঠলাম, তৃতীয়বার সিএনজিতে উঠলাম, চতুর্থবার হাইটে আসলাম, যানবাহন 4টা। এই 4টা যানবাহন দিয়ে আমি এখানে আসার সময় রাস্তা দিয়ে অনেকে বলছে রাস্তা ক্লিয়ার কর ক্লিয়ার কর, যে বলছে ক্লিয়ার কর সে আমার পাশে দাঁড়ানো, যে রাস্তা ক্লিয়ার করছে সে আমার সামনে দাঁড়ানো, যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে সে আমি তাকে দেখছি। এই 3 প্রকারের মানুষ দেখা যায়, কিন্তু একজন ওলি তিনি যেই জায়গার মধ্যে যাইতেন, যাওয়ার পরে একটা লোক ডাক দিয়ে বলতো, তোমরা কে আছো? এখানে মাদারজাত ওলি আসছে, তোমরা জায়গাটা বড় কইরা দিয়া একটা মাদুল বিছানা বিছাইয়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, উপস্থিত মানুষ বলতো, কেউ স্লোগান দিছে? কথা কন, কেউ স্লোগান দিছে? যদি এখন স্লোগানটা শুনতেন সবাই তাকায় দেখতেন কে দিছে। উপস্থিত মানুষগুলা বলে, আব্দুল কাদের, আপনি আমাদের মাঝে আসছেন, আমরা আপনাকে রিসিভ করলাম, কিন্তু কে যেন আমাদেরকে বলল আপনার জন্য জায়গাটা বড় করে দেওয়ার জন্যে, আর আপনাকে সুন্দর করে মাদুল বিছানা বিছাইয়া দেওয়ার জন্যে। কিন্তু আমরা কোনো মানুষ দেখলাম না, শুধুমাত্র কণ্ঠটা শুনলাম। আপনার সঙ্গে কি কোনো সফর সঙ্গী এসেছে? না না, আমার সঙ্গে কোনো সফর সঙ্গী নাই। তাইলে যদি সফর সঙ্গী না থাকে, আমরা এতগুলা মানুষ আপনাকে রিসিভ করার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি, আর আপনি আসার